শিক্ষিত পরিবারের এভাবে নিঃসঙ্গতায় মায়ের মৃত্যু সকলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। 4টি সন্তান থাকা সত্ত্বেও ওই মহিলা একাকী নিজের ঘরে পড়ে মরে শেষে আছে। দেশের নৈতিক অবক্ষয়, ওই লাশের অবক্ষয় আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে কত মারাত্মকভাবে। সেলিনা আফরোজ মাত্র 55 বছরের মহিলা, তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকায় দুটি মহিলা। রবিবার নুরজান বেগমের লাশ উদ্ধারের 2 দিন পর বুধবার রাতে এই ঘটনা ঘটল। নুরজাহান বেগম এবং সেলিনা আফরোজের অর্ধগলিত লাশের দুটো মহিলা মরেছে 2 দিন অন্তর। দুটি হয়েছে মিরপুর পল্লবীতে। নুরজাহান বেগম ঈদুল আজহা হয়েছে গত 28 তারিখে। নুরজাহান বেগমের লাশ পাওয়া গেছে 7 দিন পর, 31 মে রবিবার। তার লাশ একজনকে দেখা গেছে যে 7 দিন আগেই মারা গেছে। দেহ পোকা টোকা ধরে যাচ্ছে, তাই অবস্থা, পেশাব পায়খানা সব এক জায়গায়, দেখার লোক ছিল না। মিরপুর 6-এর সি ব্লক, রোড 13, হাউস 8। ছেলের 4 সন্তানের মা, স্বর্ণরত্ন গর্ভা বলা যায়। বড় ছেলে ডক্টর A.K.M. আনিসুর রহমান, যিনি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব। দ্বিতীয় ছেলে ডক্টর A.K.M. আশিকুর রহমান, তিনি বুয়েটের প্রফেসর। বুয়েট বোঝেন তো, ঢাকার। তৃতীয় ছেলে ডক্টর A.K.M. আমিনুর রহমান, তিনি কানাডা প্রবাসী। একটি মাত্র মেয়ে ফাতেমা নাসরিন সুলতানা, তিনি মিরপুরের স্থানীয় একটি স্কুল শিক্ষিকা। 4টি সন্তান থাকা সত্ত্বেও ওই মহিলা একাকী নিজের ঘরে পড়ে মরে শেষে আছে। ঈদের দিন হয়েছে 28 তারিখ না, লাশ পাওয়া গেছে 31 তারিখ, অর্থাৎ ঈদের দিনের 3 দিন আগেই মারা গেছে। ঈদের দিন পর্যন্ত ওই 4টে সন্তান কেউ খোঁজ নেই মা কেমন আছে। মাকে তো ঈদুল আজহার একটু করে গোশত দিতে হবে, তাদের খাওয়াতে হবে না। মায়ের প্রতি এই অবহেলা। ঠিক তার 2 দিন পরে একই পল্লবীতে সেকশন 6, রোড 10, ব্লক সি, বাসা 14 থেকে গত বুধবার রাতে সেলিনা আফরোজ মাত্র 55 বছরের মহিলা, তার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। একই এলাকায় দুটি মহিলা। রবিবার নুরজাহান বেগমের লাশ উদ্ধারের 2 দিন পর বুধবার রাতে এই ঘটনা ঘটল। তার স্বামী ও 2 সন্তান কানাডা প্রবাসী। দেশের নৈতিক অবক্ষয়, ওই লাশের অবক্ষয় আমাদের নৈতিক অবক্ষয় ঘটেছে কত মারাত্মকভাবে। শিক্ষিত পরিবারের এভাবে নিঃসঙ্গতায় মায়ের মৃত্যু সকলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। আজকের ইনকিলাবে এটা হেডলাইন করেছে। মাত্র 2 দিন পর হলোটা কি, আমরা সবাই সুস্থ হলে বসে আছি, যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো সময় লাগবে না। তখন আমাকে কে দেখবে? আজকাল সব ফ্ল্যাট বাড়ির মালিক। নিচের ফ্ল্যাটে বাপ মা থাকে বুড়ো বয়সে, ওপরের ফ্ল্যাটে ছেলে থাকে বা মেয়ে থাকে, যাই চাকরি করে। ওপরের ফ্ল্যাটের মানুষ নিচের ফ্ল্যাটে তো টেরই পাবে না। যদি কণ্ঠ বন্ধ হয়ে যায় বা মোবাইল চার্জ না থাকে, তো যোগাযোগের কোনো সুযোগ আছে? কিচ্ছু নেই, একদম শেষ। হৃদয়ের চার্জ শেষ হয়ে গেলে তো আমি শেষ, আর মোবাইলের চার্জ শেষ হয়ে গেলে মোবাইল শেষ। তাহলে কী দিয়ে যোগাযোগ করবেন? এক রুমে থাকে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য।